আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে তারা নন। তিনি বলেন, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় উলামা কমিটি আয়োজিত ইসলামী বক্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের 90.8% মানুষ মুসলমান, বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। তবে আমরা কেউই নিজের ইচ্ছায় জন্ম নিইনি। আল্লাহর ইচ্ছায় সবাই এই দেশে জন্ম নিয়েছে। তাই ধর্মীয় ভিন্নতা থাকলেও একে অপরকে মেনে নিয়েই আমাদের চলতে হবে। মানুষের সামনে বিভিন্ন ধর্মের বিকল্প আছে। বিবেকের শক্তি দিয়ে মানুষ তার ধর্ম বেছে নেবে। তিনি আরো বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান দীর্ঘকাল ধরে এই দেশে মিলেমিশে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বের মধ্যে একটি অনন্য উদাহরণ। জাতি চায় উলামায়ে কেরাম ইসলামের মৌলিক বিষয়ে ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন, মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দ্বীনের আহ্বানকারী হিসেবে, দাঈল আল্লাহ হিসেবে, এই দায়িত্বটা তারা পালন করেন। আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান, এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দাঈল আল্লাহ হিসেবে যারা কাজ করেন, তাদের অভিজ্ঞতা এবং অবজারভেশন যদি নিজ কানে শুনতে পারতাম, অনেক ভালো লাগত। কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠেনি। সম্মানিত উলামায়ে কেরাম, এটি ঠিক যে বাংলাদেশের 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে।